আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগস। আজকে আমি আমাদের বাসা থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে বাসার ছোট্ট মিনি শর্ট ব্লগস আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমাদের বাড়ির রাস্তাটা দেখেন কত সুন্দর। আমাদের বাসা থেকে কুমিল্লা যাওয়ার পথে রওনা হলাম। এখন আমি মাসিমপুর পৌঁছে গেলাম। দেখেন মাসিমপুরের বাড়িটা কত সুন্দর। এই ব্রিজের পাশের বাড়িটা, এটাকে বলে চেয়ারম্যান বাড়ি। আপনারা অনেকে ঘুরে আসতে পারেন এই চেয়ারম্যান বাড়িতে, অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলতে পারেন। এই তো আমি আর আমার আম্মু রওনা হয়ে গেলাম। এখন চলে যাব রায়পুরার উদ্দেশ্যে। মাসিমপুর থেকে আসমানিয়া বাজারে নেমেছি। আসমানিয়া বাজার নতুন ব্রিজ করতেছে। আমি অবাক হয়ে গেলাম ব্রিজটা দেখে। আপনারাই দেখেন কত মজবুত এবং কত সুন্দর করে এই আসমানিয়া ব্রিজটা তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর। এই তো আমি এপার থেকে এখন ওপারে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজের যে নিচের অংশটা, এটার এখন কাজ চলতেছে। আপনারা দেখেন কত সুন্দর এবং কত নিখুঁতভাবে এই ব্রিজটার কাজ করতেছে। ফাইনাল লুকটা অনেক সুন্দর হবে ব্রিজটার। আমি একটা জিনিস খেয়াল করলাম, আসমানিয়া থেকে রায়পুরা যাওয়ার পথে আমি একটু পরপর একটা প্রজেক্ট দেখতে পেলাম মাছের। আর কি সুন্দর সুন্দর সরকারি বাড়িগুলো আপনারাই দেখেন, মানে খুবই সুন্দর। দুই পাশে প্রজেক্ট, মাঝখানে রাস্তা, এবং ভোর সকালে যাচ্ছিলাম তো আমি, তাই সবাই অনেকে হাঁটাহাঁটি করতেছিল। আপনারা দেখেন কত সুন্দর। এই তো আমি এখন রায়পুরা নেমে গেলাম। রায়পুরা থেকে এখন বাস যাবে কুমিল্লাতে। আমি বাসে উঠে পড়লাম। আর আমাদের এদিকের যে রাস্তাটা, চট্টগ্রাম রাস্তাটা আর কি, কত সুন্দর। কুমিল্লা টু গরিপুর, গরিপুর টু নারায়ণগঞ্জ বা এই চট্টগ্রামের রাস্তাটা অনেক সুন্দর, অনেক মুক্তকর। আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য তাই একটু কষ্ট করে সামনে বসেছিলাম। এই তো আমি চলে আসলাম কুমিল্লার শাসনগাছা। কুমিল্লার শাসনগাছা আসার পর দেখেন কত বাস সারি সারি, কত সুন্দর। এখন আমি নাস্তা খাওয়ার জন্য চলে যাব হোটেলে। এই তো আমি আজকে এই হোটেলে নাস্তাটা আমার করে ফেলবো। এই তো আমি ভাজি ও রুটি খেয়ে ফেললাম। খাওয়ার পর এখন রওনা হলাম আমার ট্রেনিং সেন্টারের জন্য। এবং মাঝখানে যে ব্রিজের নিচের দৃশ্যটা আপনাদের মাঝে কিছুটা তুলে ধরলাম। কত সুন্দর আমার প্রাণের প্রিয় কুমিল্লা শহর। কি সারি সারি বিল্ডিং, নানা কালারের বিল্ডিং, খুবই সুন্দর কুমিল্লা শহরটা, খুবই মুক্তকর। আপনারা একটু এক নজর দেখেন কত সুন্দর। এই যে যার পথে আমাদের অনেক কষ্ট হয়েছে। এখন আমি ট্রেনিং সেন্টার থেকে বাস একটাও পাইনি কোম্পানিগঞ্জের। আমি আসার পথে কোম্পানিগঞ্জ দিয়ে আসি। এখন ক্যান্টনমেন্ট নামলাম। ক্যান্টনমেন্টে এত বৃষ্টি, সিএনজি থেকে ক্যান্টনমেন্ট নামলাম এবং সিএনজি দিয়ে ডাইরেক্ট মুরাদনগর চলে যাব। আপনারা দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, আর কি সমস্যার মধ্যে পড়েছিলাম, একদম বলার বাহিরে। তার মধ্যে কোম্পানিগঞ্জ এসে 2 ঘন্টা জ্যামে আটকেছিলাম। এই যে রাস্তায় তৈরি করা হচ্ছে, এই কারণে জ্যামে অনেকক্ষণ আটকেছিলাম। খুবই কষ্ট হয়েছিল অনেকেরও। এখানে হাসনাত আবদুল্লাহ এই রাস্তাটা তৈরি করার কাজ নিয়েছিলেন। দেখেন ওনার এলাকার রাস্তা কি সুন্দরভাবে, কি নিখুঁতভাবে রাস্তাটা তৈরি করা হচ্ছে। আমরা সবাই রাস্তাটা দেখেছিলাম। আসলেও রাস্তার কাজটা অনেক সুন্দর করা হচ্ছে। আপনাদের মাঝে কিছুটা তুলে ধরলাম রাস্তার কাজের ভিডিওটা। দেবিদ্বারের গর্ব হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়া। এই যে দেখেন আমরা সবাই সিনজিতে 2 ঘন্টা ধরে বসে আছি। তাও আপনি জীবনে যে কোনো কাজই কষ্ট নিলে কষ্ট, সুখ নিলে সুখ। আর দেখেন কত মোটা করে রড দেওয়া হচ্ছে, আর উপর পর্যন্ত নাকি ঢালাই দেওয়া হবে। আপনারা ভাবতে পারতেছেন কত স্ট্রংভাবে, কত নিখুঁতভাবে রাস্তা তৈরি করা হচ্ছে। আসলে হাসনাত আবদুল্লাহ ভাইয়া দেবিদ্বারের একটা গর্ব। আপনারা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে রাস্তাটা তৈরি করা হচ্ছে। আমি জাস্ট অবাক হয়ে রইলাম।
এর উপর পর্যন্ত ঢালাই দেওয়া হবে, ভাবা যায়? আর একটা হাসির মজার কাহিনী কি, আপনারাই দেখেন সিনজির পিছনে কি লেখা, আমি ছোট, আমাকে মারবেন না। হাস্যকর না?